ডিসক্লেমার। এনে টান। না গো বল্টুদা, আমি আর খাম না, 2 টান খাইছি, বেশি খাইলে আমার আবার মাথা ঘোরে। কি কইস রে, তোর 2 টানেতেই কাজ হয়ে যায়? আমার তো আবার এক চিলেম না খাইলে পোষাই না। না গো বল্টুদা, তুমি যাই কও, গাজার নেশা কিন্তু এক টানেতেই। এইটা তুই ঠিকই কইছিস, গাজার নেশা এক টানেতেই, কিন্তু কি কত আমাগো লেভেলটা না একটু হাই হইয়া গেছে, তাই অল্পতে পোষায় না। তুই তো কয়দিন হইলো নেশাটা ধরছিস, কয়দিন যাক, তারপর দেখবি তোরও অল্পতে আর পোষাবে না। না গো পল্টুদা, এই নেশাটা না হেবি খারাপ, এই নেশাটা ছেড়ে দিতে হবে। প্রত্যেকদিন বাংলা খাম তাও ভালো, এই গাঁজা মাজা আর খাওয়া যাবে না। ঠিকই কইছিস, এই বালের নেশা আর করা যাবে না। কি রে লাউড়াগুলা, তোরা এই ঠান্ডার মধ্যে ক্লাব ছেড়ে এনে কি বাইছিলিস? আর কইস না, ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু রোদে বইয়া গাঁজা খাম, কিন্তু দেখ আজকে রোদই ওঠে নাই। চ চ বাড়া, খেলারে দিয়ে চ, এনে বাড়া হেভি ঠান্ডা। আরে বাড়া, যখন আইছিস একটু বয়, চিলিমটা শেষ করে যাই। বাড়া, কোথায় এই ঠান্ডার মধ্যে একটু মাল খাবি, তাকি না তোরা গাঁজা নিয়ে বসছিস? আরে বাড়া, মাল কেনার টাকা থাকলে কি আর গাঁজা খাইতাম নাকি? না, এই ঠান্ডায় আর থাকা যাইতাছে না। এবারে চ, রাত্রিবেলা সবাই একটু মিলাই ঝুলে মাল খাই। আজকে আমি কোনো মতেই টাকা জোগাড় করতে পারুম না, বাবাই কাজে চলে গেছে, 2 দিন পর আবে। লেওড়া, এতদিন পর একটু মালের প্রোগ্রাম করলাম, আর তোরা কইস টাকা নাই, আর এদিকে গাঁজা কেনার বেলায় তো কোথায় টাকা আছে? বিশ্বাস কর ফুটো, আমার কাছে 30 টাকাই ছিল, এই বিড়ি আর তামাক কিনলাম, সব শেষ। ফুটো, আমার কাছেও কিন্তু টাকা নাই, যদি বাড়ি দিয়ে ম্যানেজ করতে পারি তাহলে দুমানে। এই গান মারছে, সবাই আমার দিকে তাকাই রয়েছে কেন? পল্টুদা, বাবার কাছে টাকা চাইলে বাবা আমার ঘর দিয়ে বাইর করে দেবে। নে বাড়া, তোর কাছেও টাকা নাই, তাহলে কি বাল কইরা মাল খাওয়া হবে নাকি? এ বাড়া, আমি তো ভুলে গেছিলাম, আমার দ্বারাও তো টাকা নাই। বাড়া, নিজের দ্বারা নেই টাকা, ও আবার মাল খাওয়ার প্ল্যান চোদায়। কেন বাড়া, টাকা না থাকলে কি প্ল্যান করা যায় না? হ্যাঁ যায় তো, প্ল্যান করা যায়, কিন্তু প্ল্যানটারে সাকসেস করা যায় না বোকা চোদা। আর যদি সাকসেস করতে পারি তাহলে কি হবে ক? ঠিক আছে, তুই যদি আজকে মাল খাওয়ার প্রোগ্রামটা সাকসেস করতে পারো, তাহলে পরশু দিনের মাল খাওয়ার খরচা আমার, যা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। পল্টু, তোরা সাক্ষী রইলি কিন্তু। হ্যাঁ, আমার ঠিক মনে থাকবে, আমার বাপও এক জবানও এক। আরে থাম, তোরা আবার ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা শুরু করলি। এনে 2 টান খা, দেখবি বাড়া মালের দিয়েও বেশি নেশা হবে। না না বাড়া, আমি এসব গাঁজা মাজা খাম না, এটা খাইলে আমার আবার মাথার তার কাটি যায়। A few moments later. এই যে বাবারা, আমাকে একটু সাহায্য করবে? সকাল হইতে পারে না, আই হাত পাতা শুরু করছে। এই যাও তো বাড়া, ইন্ডিয়া কোনো টাকা পয়সা নাই। এমা না না, আমি কোনো ভিখারি না। ও, তুমি ভিখারি না? তাইলে তোমার আবার কি বলে সাহায্য করতে হবে? আসলে আমি না হাটে যাচ্ছিলাম আমার ওই গরুটাকে বিক্রি করার জন্য, কিন্তু এমার্জেন্সি আমার একটু বাড়ি যেতে হবে, না হলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। তাই এই গরুটাকে যে কোথায় রেখে যাব কিছুই বুঝতে পারছি না, এর জন্যই তোমাদের কাছে এসেছিলাম। তোমরা কি ঘন্টাখানিক গরুটাকে পাহারা দিতে পারবে? কেন মারা, তোমার কি আমাকে দেখতে গরু পাহারাদার মনে হয় নাকি? আরে ফুটো, তুই চুপ কর, আমি দেখছি বিষয়টা। আচ্ছা কাকু, বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই বলদপুরে। তা বলছিলাম, আপনার তো গরু দেখতেও ভালো, আর দুধও তো মনে হয় ভালো দেয়, তাহলে বিক্রি করবেন কেন? সে তোমরা ঠিকই বলেছ, প্রায় 12 লিটারের মতো দুধ দেয়, কিন্তু কি বলতো, আমি গরু পুষি না, আমি আসলে সুদের ব্যবসা করি। আমাদের গ্রামে আমাকে সবাই এক নামে চেনে, বিমল সুদখোর। ও, তুমি সুদের ব্যবসা করো? তো এই গরু আসলো কোথা থেকে? আসলে আমাদের গ্রামে একজন এই গরুটাকে আমার কাছে বন্ধক দিয়ে সুদে টাকা নিয়েছিল, সুদের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই এই গরুটাকে হাটে বিক্রি করতে যাচ্ছিলাম। ও, এই ব্যাপার। তা বলো, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আসলে তোমাদের তো আর মিথ্যে বলে লাভ নেই, ওই আমাদের গ্রামে একজন তার বাড়ি বন্ধক দিয়ে আমার কাছ থেকে সুদে টাকা নেবে। বাড়িটার উপর আমার অনেক দিন ধরে নজর ছিল, আর হাতছাড়া করা যাবে না। বলছি তোমরা একটু ঘন্টাখানিক গরুটাকে দেখে রাখবে, আমি বাড়ি যাব আর আসবো। চিন্তা নেই, তোমাদের 100 টাকা দেবো খানি। বাড়া, 100 টাকা কি হবে? 100 টাকায় তো একটা বাংলাও হবে না, 500 টাকা লাগবে। 500 টাকা দিলে তো একটা লোক দিয়েই গরুটাকে হাটে পাঠিয়ে দিতে পারতাম। মাত্র 1 ঘন্টার জন্য গরুটাকে দেখে রাখবে, তার জন্য 500 টাকা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, নাহলে তোমার গরু নিয়ে তুমি গার মারো গিয়া। আরে ফুটো, তুই একটু চুপ কর না।
আচ্ছা কাকু, তুমি গরু রেখে যাও, আমরা দেখে রাখবো খানি। তবে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আসবে, 1 ঘন্টার বেশি হলে কিন্তু 200 টাকা দিতে হবে। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসব। শুধু তো বাড়ির দলিলটা নেব আর টাকাটা দেবো, এতে এত সময় লাগে নাকি? ঠিক আছে কাকা, তাহলে তুমি যাও, আমরা দেখে রাখবো খানি। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। A few moments later. কি রে ফুটো, তোর আবার কি হলো? দূর বাড়া, তোর 100 টাকা নিয়ে ঠিক করিস নাই, অন্তত একটা বাংলার টাকা তো নিতে পারতিস। আরে না রে ফুটো, বেশি টাকা চাইলে উনি চলে যাইতো। সেবারে গেলে যাইতো, তাতে আমাকে বাল ছেড়ে যাইতো। ফুটো কিন্তু কথাটা খারাপ কর নাই, উনি এখন বিপদে পড়ছে, জোর করলে আরো 100 টাকা বেশি নিতে পারতাম। আমি ওই কথাটাই বলতে চাইছিলাম, উনি এখন বিপদে পড়ছে, তুই 100 টাকা রাজি হয়ে গেলি বললা। ছাড় বাড়া, যাওয়ার হয়ে গেছে, এখন তো আর কিছু করা যাবে না। পল্টুদা, উনি যখন গরু নিতে হবে তখন সবাই পড়ায় পড়ে আরো 100 টাকা বেশি মানে। ঠিক আছে, উনি যখন আবে তখন সবাই মিললে কমানে। বাল দেবে উনি বেশি, ওই চোদনায় 100 টাকার বেশি 1 টাকাও দেবে না। শুনলি না, সবাই সুদের ব্যবসা করে, আর যারা সুদের ব্যবসা করে তারা সাউ বাংলা কিপটে চলে যায়। এমন বাল এই 100 টাকার জন্য গরু পাহারা দাও, খাইয়ে দাইয়ে কোনো কাজ নাই। এই যে ভাই শুনছো, ওই গরুটা কি তোমাদের? কেন বাড়া, ওই গরুটা কার? তা আপনার জন্য কি হবে? আসলে আমি হাটে যাচ্ছিলাম গরু কিনতে, ওই গরুটা দেখে দাঁড়িয়ে পড়লাম, কি সুন্দর দেখতে গরুটা। আমি ঠিক এরকমই একটা গরু কিনতে চাই। আচ্ছা, এই গরুটা কি বিক্রি আছে? তোমরা কিছু বলতে পারবে? হ্যাঁ, এই গরুটা বিক্রি করার জন্যই হাটে নিয়ে যাওয়া হবে। ও তাই নাকি, এই গরুটা বিক্রি করা হবে? বাহ বাহ বাহ, এ তো খুশির খবর। তাহলে এই গরুটাই আমি কিনবো। আচ্ছা বলছি কি, এই গরুটা কি তোমাদের? আরে না না কাকু, আসলে এই গরুটা, হ্যাঁ হ্যাঁ, এই গরুটা আমাদেরই, কত দেবেন বলুন? বাহ, ভালোই হলো, গরুও পছন্দ হয়ে গেল আর হাটেও যেতে হলো না। তা বলছিলাম, গরু দুধ কত দেয় আর দামই বা কত রেখেছো? দুধ, তা দুধ দেয় প্রায় 12 লিটারের মতো। ছোটবেলা থেকে অনেক কষ্টে এই গরুটাকে বড় করে তুলেছি। নেহাত বাড়িতে একটু টাকা পয়সার অভাব পড়ে গেল, নাহলে এই গরুটাকে আমি কোনোদিনও বিক্রি করতাম না। জানেন, নিজে না খেয়ে থেকেছি, তাও এই গরুটাকে আমি কখনো না খেয়ে রাখিনি। তুমি কোনো চিন্তা করো না, আমিও সযত্নে গরুটাকে পুষবো। এবার বলো, গরুটার দাম কত রেখেছো? আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আপনাকে কি আর দাম বলবো, তা 20,000 টাকা দেবেন। কি, 20,000 টাকা? এই গরুর দাম তো কমসে কম 50,000 টাকার উপরে হবে। এই, তোমরা কি আমার সাথে মজা করছো নাকি? এই গরুর দাম 20,000 টাকা? এই গরুর দাম তো কমসে কম 50,000 টাকার উপরে হবে। আমরা 20,000 টাকাতেই বিক্রি করবো, আপনার নিতে হলে নাও, নাহলে গাড় মারাও। এই কি বলছে, 50,000 টাকার গরু 20,000 টাকা? না, এরকম সুযোগ তো আর পাওয়া যাবে না। এই না না, আমিই কিনবো গরু। এই নাও, এখানে পুরো 20,000 টাকাই আছে, নাও গুনে নাও। বাড়া, আর গুইনা সময় নষ্ট করে লাভ নাই, ওই চুদির ভাই আবার চলে যাইতে পারে। না না কাকু, গুনতে হবে না, আপনার উপর বিশ্বাস আছে, আপনি ঠকাবেন না। তা বলছিলাম, গরুটার নাম কি? গরুর নাম ওই তো রাধা। রাধা? বাবা, বেশ ভালো নাম তো। তা বলছিলাম কি কাকু, আপনার বাড়ি কোথায়? মাঝে মাঝে কিন্তু রাধাকে দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যখন ইচ্ছে তখনই যাবে। ওই গোবিন্দপুর গিয়ে বলবে ঘোষ নরেশের বাড়ি যাব, তাহলেই সবাই আমার বাড়ি দেখিয়ে দেবে। ঠিক আছে কাকা, আমরা তাহলে যাই, তুমি রাধাকে নিয়ে যাও। এই চ, তোরা ওঠ। এ কি, তোমরা চলে যাচ্ছ? গরুটা গাড়িতে তুলে নি, তারপর যাও। আসলে কাকা, ছোটবেলা থেকে এই হাতে করে রাধাকে বড় করে তুলেছি, ওকে আমার সামনে থেকে নিয়ে চলে যাবেন এটা আমি দেখতে পারবো না, তাই আমি আগেই চলে যাচ্ছি। আমার রাধাকে একটু যত্নে রাখবেন। ও এই ব্যাপার, তা তুমি কোনো চিন্তা করো না, আমিও খুব যত্নে রাখবো রাধাকে। ঠিক আছে কাকা, তাহলে আমরা আসছি।